নমস্কার, আপনারা দেখছেন নিউজ ডিজিটাল দুর্গাপুর। দুর্গাপুরের ডিএসএমএস কলেজে হয়ে গেল নৃত্যশৈলীর এক অপূর্ব কর্মশালা। পরিচালনায় ছিলেন ডক্টর অম্বিকা ভান্ডারী এবং এই কর্মশালায় যিনি প্রশিক্ষক হিসাবে এসেছিলেন নৃত্যগুরু ডক্টর অর্কদীপ ভট্টাচার্য। দেখুন খবর বিস্তারিত। আচ্ছা, দাদাকে আমি বসাতে কর্মশালা ডিএসএমএস কলেজে ভারতনাট্যমের ড্যান্স ওয়ার্কশপ, যেটা ডক্টর অম্বিকা ভান্ডারীর তত্ত্বাবধানে এবং আপনি রয়েছেন ভট্টাচার্য। কি বলবেন স্যার, কেমন দেখলেন এখানকার ট্যালেন্ট? প্রথম কথা এই যে সম্ভবত দুর্গাপুর অঞ্চলে প্রথম ভরতনাট্যম নৃত্যের কর্মশালা, এবং আমি যা সাড়া পেয়েছি, যেভাবে ছেলেমেয়েরা এসেছে এবং যে উৎসাহ নিয়ে সারা দিন, মানে সকাল 10টা থেকে রাত 8টা অবধি এরা সারাক্ষণ এই কর্মশালায় একনিষ্ঠভাবে শিক্ষা গ্রহণ করেছে এবং খুব নিষ্ঠার সহকারে ওরা শেখবার চেষ্টা করেছে। 3 দিন খুবই স্বল্প পরিসর, তবে সব কিছুরই একটা শুরু দরকার। এই যে কর্মশালার একটা প্রথা শুরু হলো, আমার মনে হয় এটাতে দুর্গাপুরে যারা ভারতনাট্যম শিখছে এবং আবারও শিখবে, আরও যারা আসবে, তারা হয়তো ভারতনাট্যমের আরও বেশ কিছু দিক সম্পর্কে তার বা জানবার একটা সুযোগ পাবে এবং তাতে হয়তো ভারতনাট্যম নৃত্যের প্রতি এদের আগ্রহ এবং ভালোবাসা আরও প্রগাঢ় হবে এবং ভারতনাট্যম নৃত্যে আরও অনেক আগামী দিনের শিল্পী গড়ে উঠবে, এটি আমি আশা করি। কী নাম স্যার? আমি ডক্টর অর্কদেব ভট্টাচার্য। যে ওয়ার্কশপ ভরতনাট্যমের, সেটা ডিএসএমএস কলেজে আজকে অনুষ্ঠিত হলো এবং ডক্টর অর্কদীপ ভট্টাচার্য ছিলেন এখানে। এই যে এত বড় একটা ওয়ার্কশপ দুর্গাপুরের বুকে
আর কি দেখলেন, কত বাচ্চা বিভিন্ন ডান্স গ্রুপ থেকে এসেছে, তাদের ট্যালেন্ট কি বলবেন, কতটা এগিয়ে দুর্গাপুর নৃত্যশৈলীর দিক দিয়ে? একদম, আমাদের দুর্গাপুর তো সাংস্কৃতিকের শহর, একদম সাংস্কৃতিক মনস্ক মানুষের বসবাস রয়েছে এই জায়গায়। তো এই সাংস্কৃতিক মনস্ক মানুষদেরকে একত্রিত করতে পেরেছি। দুর্গাপুরের সমস্ত ভরতনাট্যম ডান্স টিচাররা আমার সাথে ছিল এই ওয়ার্কশপে, আর বাচ্চাদের এমনি সেই টিচারদেরও বাচ্চারা এসছেন, আমার নাচের স্কুলেরও বাচ্চারা ছিল। সবাই মিলেমিশে একটা মহোৎসবে পরিপূর্ণ এমনি মহোৎসবের তৈরি হয়েছিল। তো এই মহোৎসবে সবাই সামিল হতে পেরেছি, মহোৎসব থেকে অনেক কিছু শিখতে পেরেছি। এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। এই মহামিলনের একটা দুর্গাপুরের বুকে একটা বেশ বড় রকম সাক্ষী রইলাম, সাক্ষী থাকলো আমার সমস্ত অভিভাবক অভিভাবিকারা। আর আরও ভবিষ্যতে এরকম কাজ করবার ইচ্ছা রয়েছে, যেহেতু সমস্ত সিনিয়র দাদা দিদিরা রয়েছেন পাশে, সাথে বাবা মায়ের আশীর্বাদ তো রয়েছে, এবং ডিএসএমএস কর্তৃপক্ষ যদি এইভাবে পাশে থাকে আমাদের সমস্ত সাংস্কৃতিক মনস্ক মানুষ এবং সমস্ত শিল্পীদের সাথে, তাহলে তো আমরা খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো। ওনাদের সহযোগিতা ভোলার নয়। আরাধনা ড্যান্স